আজকে সারাদিন একটা নিউজ চলতেছে শুধু যে রামিসাকে নিয়ে। রামিসার মতন হাজারো মেয়ে এদেশে জন্ম হয়েছে। হাজারো মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। আজ পর্যন্ত কি একটা বিচার পাইছে? এদেশের মাটিতে একটা বিচার হয়েছে? হয় নাই। আশা করি হবেও না। এই তো আসিয়া গেল, রামিসা গেল, আরো কত মেয়ে গেল। এদেশের সঠিক বিচারটা হয় না। আজকে ঢুকেছে 10 দিন, 15 দিন, 1 মাস, 3 মাস জেল খেটে বেড়ে গেছে। কিন্তু এই যে নতুন আবার নতুন নিউজ পড়ে পুরাতন পড়ে যায়, ওইগুলো আর দ্বিতীয়বার টানা। এই যে আসিয়াদের ঘটনা, বনজামাকে বেড়াতে গিয়ে তো ওইখানে ধর্ষণের শিকার হয়েছে। কয়েকদিন এগুলো নিয়ে তোলপাড় চলছে। এরপরে আরও দিনাজপুরে ঘটনা ঘটছিল, এরপরে রংপুরে ঘটনা ঘটছিল। অনেক ঘটনা আছে যেগুলা রামিসের মতন হাজারো ধর্ষণের শিকার হয়েছে। আরেকটা ধর্ষণের শিকার হয়েছে ছোট একটা বাচ্চা, সারাদিন সারা বিকাল খেলাধুলা করছে তার বন্ধুদের সাথে, হঠাৎ আসরের পর সে উধাও হয়ে গেছে। ওই বাচ্চাটারও দর্শন করে 3 দিন পর ওরা বাচ্চাটারে একটা খাদের ভিতরে ফালাই দিছে, যেটা 3 দিন পর উদ্ধার করা হয়েছে। ওই বিচারটাও হয়নি সঠিক মতন এদেশে। আর আপনারা সারাদিন হয়েছে উল্লাস করতেছেন, নিউজ চড়াইতেছেন, আবারও নতুন নিউজ আসবে, রামিসাকে ভুলে যাবে। রামিসার বাবা একটা কথা বলছিল যে এই বিচারটা চাইেন না, এই বিচারটা করেন না। আজও পর্যন্ত কোনো এই বিচার হয়েছে? দর্শনের বিচার হয়নি, তদ্রুপ আমি বিচার চাই না। আপনারা কি বিচার করতে পারবেন? এই যে এত মানুষ এত কথা বলে, ফেসবুক, ইউটিউব, নিউজগুলো দেখবেন সব তোলপাড় চলতেছে। এখন পর্যন্ত কেউ বলছে যে রামিসের বিচারটা হবে, ফাঁসির কার্যকর হবে? যে দোষী, জীবনে শুধু এটা দেখছি যে একজন স্ত্রী একজন স্বামীকে এটা বলে যে আপনি আরেকটি বিবাহ করেন, ওই স্ত্রী ওইটা না বলে ওই স্ত্রী আরেক মেয়েকে ধরে এনে তার স্বামীকে দেয় সে সম্পর্ক করার জন্য শারীরিক। মানে এটা কোন দেশে আছি আমরা? মানে যেটা 7 বছর বয়স, দ্বিতীয় শ্রেণীতে পড়ে, সে এগুলো কিছুই বোঝে না। আর ওই মানে ছোট্ট বাচ্চাকে নিয়ে এগুলো বলে, মানে কোন দেশে আছি? যদি এগুলো বিচার হইতো তাহলে এই নিউজ আমরা দেখতে হতো না। এই নিউজ আমাদের চোখের সামনে পড়তো না। এই নিউজ তার বাবা বলতো না যে আপনারা বিচার চাইেন না। কতটা কষ্ট নিয়ে, কতটা দুঃখ নিয়ে এই কথা বলতে পারে একটা বাবা বলতে পারে? মানে এদেশে যদি বিচার চান, হ্যাঁ বিচার পাইবেন আপনি। দেখবেন যে কত বিচার হবে। আপনি কালকে কোর্টে দাঁড় করাবেন, দেখবেন যে কত আইনজীবী দাঁড়া যাবে তার পক্ষে, যে দর্শনকারীর পক্ষে। কিন্তু যে দর্শন হয়েছে, যে দর্শিত হয়েছে, তার পক্ষে কয়জন? দেখবেন যে এই নিউজ কয়দিন পর পর আবার চাপা পড়বে। এগুলা খাতাগুলা, যে মামলার খাতাগুলো আস্তে 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 একটার পর একটা সবাই নিচে পড়ে যাবে রামিসে। ওই আসিয়া পড়ছে, এরপরে বনে জামাকে বেড়াতে গিয়ে পড়ছে, এরপর আরও আছে, এখন রামিসা পড়ছে। আরও কত পড়তে হবে? এই দেশে আইন যদি হইতো যে যে দর্শন করছে তাকে পাথর নিক্ষেপ করে বা জনসম্মুখে তার নখগুলো টেনে টেনে প্রতি ঘন্টা ঘন্টা উঠানো হতো, বা তাকে মারধর করতো, বা পাথর নিক্ষেপ করে খাত করে তাকে পাথর দিয়ে মেরে ফেলতো, তাহলে এগুলো আমাদের দেখতে হতো না। নাহলে আরও কত আমাদের দেখতে হবে। আরও কত মায়ের সন্তান হারাতে হবে, আরও কত মায়ের আদরের সন্তান, বাবার সন্তান হারাতে হবে। শুধু চোখের সামনে আমরা বিচার চাইবো, অনলাইনে অফলাইনে এই নিউজ ছড়াবো, কিন্তু কোনো লাভ হবে না। যতদিন পর্যন্ত না আমাদের এদেশের আইন কঠোর হবে, যতদিন পর্যন্ত এগুলো মৃত্যুদণ্ড কার্যকর হবে, ততদিন পর্যন্ত আমাদের চোখের সামনে এগুলো আমরা দেখে যেতে হবে। আর তারা বলবে যে সামান্য ছোটোখাটো এগুলা ঘটনা ঘটতেই পারে। এটা হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা।